হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পুজো সিরিজ ডে 2। আর এটা হচ্ছে আমার সপ্তমী ব্লগ। তো ওই দিন সকালবেলায় হঠাৎ প্ল্যান হয়েছে কি আমরা একটু ঘুরতে যাব। কোনো প্যান্ডেল হপিং করার ছিল না, শুধু এমনি একটু দূরে কোথাও লং ড্রাইভে যাব, একটু চাটা খাবো এরকম কিছু। তো যাওয়ার ছিল বামুটিয়া চা বাগানের এদিকে। তো যাওয়ার পথে পড়েছিল ভারতরত্ন সংঘের পুজোটা। তো এটা দেখলাম, মা তো খুব সুন্দর হয়েছে, মানে এত সুন্দর সাজিয়েছে আর এত সুন্দর গয়না, খুব সুন্দর হয়েছে মা। তো এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম আর যাওয়ার পথে পড়েছে দেখো আমাদের কলেজ টিআইটি। কত মেমোরিজ, 3 বছর এখানে ক্লাস করেছি। ক্যান্টিন আসলে এদিকে সব ভাঙ্গা সেঙ্গা কি করছে ব্লগ করব আর কি। লাস্টের এক বছর তো আমরা এখানে ক্লাস করছি না গো। আর তুমি এদিকে তুমি যে আইতা এদিকে এদিকে আয় পড়তে খালি এই মাঠে নেই এটা খেলতে। অফ করে থামেছি। না না অফ করো না, ঠান্ডা লাগতেছে, আমার লাগাতেছে, গরম লাগতেছে, ঠান্ডা লাগে। এত বছর কলেজে পড়াও একবারও আইছি না। অকওয়ার্ড মুভমেন্ট এলো না কিন্তু আমার বুঝলি, এই দেখ মনে থাকলে আমি জীবন মুভমেন্ট এলো না, নরমালি লাগতে দিবা। এই দেখো রাস্তাটা এত সুন্দর ছিল আর একদম ফাঁকা ছিল। সকাল সকাল গেছি তো একদম ফাঁকা ছিল আর ভিউজ তো মানে খুব সুন্দর ছিল। তো যেহেতু আমরা সকালবেলা গেছি তো তো বাড়ি থেকে তো খেয়ে যাইনি, তো খিদেও পেয়েছে আর ওখানে তো তেমন কিছু নেই, তো মুগ ডাল খাচ্ছিলাম। আর এরপরে আমরা ওখানে অনেক ফটোস ভিডিওস নিয়ে বেরিয়ে গেছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। গেছিলাম হেরিটেজ, যেখানে আমরা সবসময় খাই, তো ওখানেই গেছিলাম পুরি সবজি খেতে। রোদ নাই কিন্তু একটা গরম আছে। এর আগে ছোটবেলায় খেলতাম এরকম লাঠি দিলে অনেকদিন পরে দেখছি লজ্জাপতি গাছ। এখন খামো কিন্তু এই যে পুরি, 2 রকমের তরকারি ছিল, ডিম ছিল। তো ফার্স্টে সবাই পুরি তরকারি নিয়েছি, তো এরপরে দেখেছি আমি ডিম আছে, তো আমি একটা ডিমও নিয়ে নিয়েছিলাম। তো এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করছি। আর এই যে ডিমের ঝোলের কালারটা দেখো, তো এটা দেখে আমার খেতেই হবে। তো সকাল সকালে ডিম, পুরি, লুচি সব মানে তরকারি, চা সব খেয়ে নিয়েছি। ডাল পুরি ছিল আর একদম গরম ক্রিস্পি, এত স্বাদ করে না উনি, মানে খুব স্বাদ করে। ভালো না, ভালো না। এরপর খাওয়া টাওয়া শেষ করে আমরা বেরিয়ে গেছিলাম। তো গোবিন্দ বলল কি ওর একটু শপিং করার আছে, তো গেছিলাম বাজার কলকাতা। তো শপিং সেরে আমি তাড়াতাড়ি বাড়িতে এসে স্নান করে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, কারণ একটা নিমন্ত্রণ ছিল দুর্গাপূজার। এখানে আমি, মা, কাকি আর উঠি যাচ্ছিলাম। আর এই দেখো ঠাকুরটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, তেমনি হচ্ছে ডেকোরেশন, মানে খুব সুন্দর হয়েছে। আর এটা ছিল আমার দুপুরের লুক। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড। আর ওই দিন কিন্তু সপ্তমীর দিন দুপুরবেলা খুব গরম ছিল, দেখতেই পাচ্ছ খুব ভিড় হয়েছিল। এরপরে আমরা খেতে বসে গেছি। আর দেখো এখানে মাটির গ্লাস দিয়েছিল ওরা, অনেকদিন পরে দেখেছি এরকম মাটির গ্লাস। এখানে আমি, মা, কাকি, সাজু কাকি আমরা সবাই খেতে বসে গেছি। তো ফার্স্টে দিয়ে দিয়েছে ভাত, এরপর ছিল ডাল, ভাজা, কচুর শাক, প্রচুর আইটেম ছিল। তো সবগুলি তো আর ক্লিপিং নেওয়া হয়নি, তো যেগুলো পেরেছি নিয়েছি। রান্নাও খুব ভালো হয়েছিল।
এই যে কচুর শাকটা, এটা তো আমার সবচেয়ে ভালো লেগেছে। আর এই দেখো ডেকোরেশনটা, যেরকম ভেতরে হয়েছে তেরকম মানে বাইরে, মানে খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা। এটা ছিল বাইরেরটা, মানে খুব সুন্দর হয়েছে। এরপর বাড়ি এসে রেস্ট করে আমি আর রূপ একটু বেরিয়েছিলাম, গেছিলাম মেলার মাঠে একটা কাজে। তো ওখানে তো এগিয়ে চলার পুজোটা ছিল, ওটা দেখিনি। তো এই ড্রেস পরেই ঢুকে গেছি, ঠাকুর দেখা দিয়ে কাজ। তো এইভাবেই ঢুকে ঠাকুরটা দেখে আমরা বেরিয়ে গেছি। তো বেরিয়ে দেখি গ্যাস বেলুন আছে। তো আমি ওকে বললাম একটা কিনে দাও না, আমার খুব ভালো লাগে গ্যাস বেলুন। আগে ছোট থাকতে যখন যেতাম আমরা বাড়ির সবাই ফায়ার সার্ভিসে বসতাম, আর ওখান থেকে গ্যাস বেলুন কিনতাম আমি, আমার ভাই, ওরা সবাই। একটা লারেলাপ্পা একটা মানে বেলুন ছিল, একটা ছোট বেলুন জল ঢোকানো, তো ওইটাও কিনতাম। তো এখানে আমার এই যে গ্যাস বেলুন নেওয়া হয়ে গেছে। অনেক দিন পরে দেখেছি, আর সঙ্গে সঙ্গে ওকে বললাম একটা কিনে দাও। কি কিউট না দেখতে, আবার উপর দিয়ে কি লেখা দেখো। তো বাস আজকের জন্য এইটুকুই, আর আমার সপ্তমীটা এভাবেই কেটেছে। বাই বাই।